এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির লেটেস্ট আপডেট। এই মুহূর্তে যে আপডেট তাতে বঙ্গোপসাগরে আশঙ্কা সত্যি করেই ঘূর্ণিঝড় ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি আঘাত হানতে পারে বলে একাধিক আবহাওয়া মডেল বলছে। তবে ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা, এ বিষয়ে বিস্তারিত কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তের জানাবো বিস্তারিত। এবং কোন কোন জেলাগুলিতে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সবথেকে ঝোড়ো হাওয়া এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে, সমস্ত কিছুই এই লেটেস্ট আপডেটে জানাবো। এদিকে রয়েছে মায়ানমার এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল থেকে শুরু করে উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশের উপকূল, এদিকে চট্টগ্রাম উপকূল, অর্থাৎ এই যে চারটি উপকূল রয়েছে এদিকে। তবে এই চারটে উপকূলের মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তিনটে, বিশেষ করে বাংলাদেশি উপকূল, আর এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল। এই তিনটে উপকূলের মধ্যে একটিতে তো অবশ্যই ঘূর্ণিঝড় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হবে বলে এমনটা কিন্তু লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ উত্তর পশ্চিম বলতে এদিকে ঘূর্ণিঝড়টির কিন্তু এই যে বঙ্গোপসাগরে ঠিক এই পয়েন্টে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে, এবং এইখান থেকে ঘূর্ণিঝড়টি বাঁক নিচ্ছে ঠিক এই উত্তর কোনাকুনি উত্তর পশ্চিম দিকে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু উত্তর পশ্চিম দিকে যদি বাঁক নিতে থাকে তাহলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে বাংলার উপকূল এবং এদিকে উড়িষ্যার উপকূল। এর প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত আপডেট আপনাদের সাথে জানাবো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে জানাবো যে এইখানে বঙ্গোপসাগর ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায়। প্রত্যেক দিন সন্ধ্যা রাতের দিকেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, সেই বিস্তারিত আপডেট জানাবো। তারপরে আসবো মূল ঘূর্ণিঝড়ের আপডেটে, কোথায় কেমন আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়, সব বিস্তারিত আপডেট এই মুহূর্তে জানাবো কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। বুধবার আগামীকাল অর্থাৎ 21 তারিখ, আজ রাতের দিকে কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং এদিকে রয়েছে চন্দননগর, হুগলির আরামবাগ এবং এদিকে রয়েছে চাকুলিয়া থেকে শুরু করে হলদিয়া এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিও রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ এদিকে দক্ষিণ 24 পরগনার এদিকে পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কাথি, হলদিয়া এবং জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচকে আজ রাতের দিকে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে এই ঝড় বৃষ্টির স্পেল কিন্তু আগামী 3-4 দিন চলবে। ঘূর্ণিঝড় আসার আগে বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবারের কি আপডেট একটু জেনে নেব। আগামীকাল বুধবারে আপডেট রয়েছে। আগামীকাল বুধবারে কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যে কারণে কিন্তু এই থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চারণ হচ্ছে এবং সেই থেকে একটা ঝড় বৃষ্টির পালা আগামী কয়েকদিন চলতে পারে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে। কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি এদিকে রয়েছে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে এই অংশটা, যেমন আলিপুরদুয়ার এবং এখানে কালিম্পং এবং দার্জিলিং, পাশাপাশি আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামের এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বুধবার 21 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ঢাকা এবং এদিকে কুমিল্লা এই অংশ কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার কি আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই আসবো সেই আপডেটে। তার আগে
রাতের দিকে কী অবস্থা, বুধবার রাতের দিকে কি দেখা যাচ্ছে? রাতের দিকেও ঝোড়ো হাওয়া সহ আকাশ কালো করে দিয়ে আসতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। তবে হালকা থেকে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ সংলগ্ন জেলা উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ এদিকে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং জয়নগর, মাজিলপুর থেকে দীঘাকাথি, মন্দারমণিতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এদিকে বৃহস্পতিবারের কী আপডেট আছে? বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে, এবং সমুদ্রেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। যেহেতু নিম্নচাপটি কিন্তু সক্রিয় হবে ধীরে ধীরে, তার জন্য কিন্তু সমুদ্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমুদ্র উপকূলীয় জেলাগুলিতে হবে, শীতোয়ে, চিটাগং বাংলাদেশের, এবং এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা, চন্দননগর, হুগলি, এদিকে কোলাঘাট, হলদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি, এদিকে রয়েছে শান্তিপুর নদিয়া জেলার, এবং বর্ধমান, কাটোয়া, হুগলির আরামবাগ, সিউড়ি, পাশাপাশি এদিকে রয়েছে দেওঘর থেকে শুরু করে ডুমকা এবং গোড্ডাসহ ধানবাদ, মিঝাম এই অংশেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, পাবনা, পাশাপাশি রয়েছে এদিকে ধুলিয়ান থেকে শুরু করে সিংড়া এবং সাইকুপা থেকে শুরু করে ফরিদপুর, মেহেরপুর, এদিকে রয়েছে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং মতিরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন সব জেলাতেই, বেশিরভাগ জেলাতেই বাংলাদেশের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে আগামী কয়েকদিন। এবং বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই এলাকাগুলিতে। শুক্রবারের যে আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবারও কিন্তু বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া এবং নদিয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিঝাম এই এলাকাগুলিতে। এছাড়া বর্ধমান, কাটোয়া, পাশাপাশি নলহাটি, ডুমকা, এদিকে রয়েছে জামশেদপুর থেকে শুরু করে হুগলির আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, শান্তিপুর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে হলদিবাড়িতেও ঝোড়ো হাওয়া এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের সরিষাবাড়ি, সিরাজগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শুক্রবার 23 তারিখ। তবে সবথেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার 23 তারিখে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়িতে, এবং এদিকে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, পাশাপাশি ধূপগুড়িতেও হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং এদিকে ওপরের জেলাগুলি যেমন কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার 23 তারিখ সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু আবহাওয়াটা দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ আগামী শুক্রবার অর্থাৎ 23 তারিখ পর্যন্ত বলতে গেলে চলতি সপ্তাহের প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা জানবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে আপডেট পাওয়া যাচ্ছে, সেই ঘূর্ণিঝড়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেটে আসবো। ভিডিওর প্রথমে শুরুতে বলেছিলাম কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি এফেক্টেড হবে ঘূর্ণিঝড়ের প্রভাবে, এবং ঘূর্ণিঝড় কবে তৈরি হবে, নিম্নচাপ কবে তৈরি হবে, এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে। আপনারা জানেন যে মে মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলে। এদিকে কিন্তু এই মুহূর্তে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল রয়েছে। এদিকে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আরব সাগরে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মন্থা, এবং এইখানে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হবে তার নাম হবে শক্তি। তবে আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে এখনও কিছু আবহাওয়া দপ্তর থেকে স্পষ্ট বার্তা আসেনি, তবে নিম্নচাপের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে একাধিক মডেল, অর্থাৎ একদিকে জিএফএস মডেল যেগুলো বিশ্বাসযোগ্য জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএফ
মডেল কিন্তু জানাচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এখনও অবধি সেই আপডেটই কিন্তু আমাদের কাছে আছে যে এই দেখুন ঘূর্ণিঝড়টি জিএফএস মডেল বলছে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে ঘূর্ণিঝড়টি বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে বরাবর যাবার ঘূর্ণিঝড়টি প্রবল সম্ভাবনা রয়েছে এবং এদিকে উড়িষ্যার উপকূল, পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উপকূল যেমন কলকাতা, দীঘা, মন্দারমণি, কাথি, এদিকে পাশাপাশি সুন্দরবন রয়েছে এবং এদিকে ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর, উড়িষ্যার এইসব একাধিক উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় শক্তি, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, কাথি, দীঘা, পাশাপাশি রয়েছে নদিয়া জেলা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকেও উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোরে কিন্তু এটি আঘাত আনতে পারে। তবে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার যেখানেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ুক না কেন সব উপকূলেই বাংলাদেশের উপকূলেও কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু ক্ষয়ক্ষতির ব্যাপক সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। যে আপডেট যে চট্টগ্রাম থেকে শুরু করে যে ঢাকা, রাজশাহী এইসব এলাকাগুলোকে কভার করতে পারে ঘূর্ণিঝড়। পাশাপাশি পড়ছে যে কলকাতা, পশ্চিমবঙ্গের উপকূল এবং দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবন, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট এবং এদিকে খড়গপুর, জলেশ্বর, বাড়িপদা থেকে শুরু করে হলদিয়া, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, চন্দননগর, হুগলির আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, যশোর, লোহাগাড়া, সাইকুপা, বাংলাদেশের মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা সব এলাকাতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে ঘূর্ণিঝড়টির নিম্নচাপটি কবে তৈরি হবে? নিম্নচাপটি বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যে 20 তারিখ বা 21 তারিখের মধ্যে কিন্তু অর্থাৎ 2-1 দিনের মধ্যেই নিম্নচাপটি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আগামী 30শে মের মধ্যে যে কোনো একটা দিন। অবশ্যই আবহাওয়া দপ্তর থেকে আরও লেটেস্ট আপডেট আমরা পাবো এবং পুঙ্খানুপুঙ্খ আমরাও এর উপরে নজর রাখবো এবং আপনাদেরকে বিস্তারিত সবই জানাবো যে কি অবস্থা, কোন দিকে নিম্নচাপ রয়েছে এবং ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না তৈরি হবে, মৌসুম ভবন কী আপডেট দিচ্ছে আপনারা তার উপর নজর রাখবেন এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন, এইটুকুই।